আমাদের শুক্রবার যে লাস্ট ট্রেডিং সেশন গেছে সেখানে আমরা দেখেছি প্রায় 1.34% মতো বেঞ্চমার্ক ইন্ডেক্স নিফটি কিন্তু ডাউন হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে মানে আজকে সোমবার দিন আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু নিফটি একটা বড়সড় ফলের মুখে ফল পড়তে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এর কারণ হচ্ছে যে আমি গিফট নিফটি ডেটা দেখলাম, গিফট নিফটির কালকে রাতে যে সেশনটা শেষ হয়েছে সেখান পর্যন্ত গিফট নিফটি প্রায় 2% মতো ডাউনফল, যেখানে দাঁড়িয়ে আমেরিকার ইন্ডেক্সগুলো, আমেরিকার প্রত্যেকটা ইন্ডেক্স, ন্যাসড্যাক হতে পারে, সেটা SP 500 হতে পারে বা ডাউ হতে পারে, প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু আমি দেখছি ডাউনফলের দিকে যাচ্ছে এবং ভয়ঙ্কর ডাউনফল। অত বড় একটা ইকোনমির ইন্ডেক্স সেখানে 4% 5% করে রেগুলার ডাউন হচ্ছে। SP 500 হচ্ছে এমন একটা ইন্ডেক্স যেটা ইউএসের হোল মানে মার্কেটের একটা ওয়েটেজ মানে অ্যাপ্লাই মানে বিয়ার করে। তো সেই SP 500 ইন্ডেক্সটা এখনও পর্যন্ত টোটাল ওর যে আপ ট্রেন্ড মানে আপসাইড যেটা, সেখান থেকে 17% ডাউনফল হয়েছে। 5 ট্রিলিয়ন, যেখানে ইন্ডিয়ান ইকোনমি 5 ট্রিলিয়ন নয়, 3.3 ট্রিলিয়নের ইকোনমি, সেখানে 5 ট্রিলিয়ন অলরেডি 5 ট্রিলিয়ন, যেখানে ইন্ডিয়ার ইকোনমি 3.5 ট্রিলিয়ন, সেখানে 5 ট্রিলিয়ন অলরেডি কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে, পুরো শেষ ইউএস ইকোনমি থেকে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে ওভারঅল ইউএস ইকোনমি না ইন্ডিয়ান ইকোনমির থেকে অনেক বেশি হ্যাম্পার হচ্ছে এই ট্যারিফের ফলে, এবং এটা হওয়া স্বাভাবিক। তার কারণ হচ্ছে এই ট্যারিফের ফলে সব থেকে বেশি যেটা যে দেশ ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে ইউএসএ। কারণ আমরা দেখেছি যে একটা বেস লেভেল অফ 10% ট্যারিফ কিন্তু প্রত্যেকটা দেশের ওপর লাগছে। মানে একটা জিনিস ভেরি ভেরি ক্লিয়ার, যে কটা জিনিস ইউএসএতে ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট হয়ে আসে না, প্রত্যেকটা জিনিসের দাম 10% করে বাড়বে। মানে আগে যে জিনিসটার দাম 10 টাকায় কিনতে হতো সেটা মিনিমাম 110 টাকায় কিনতে হবে, সিম্পল ব্যাপার। এছাড়া সবথেকে ইউএসএর যে সবথেকে বড় ট্রেডিং পার্টনার, যাদের কাছে ইউএসএ সবথেকে বেশি ইম্পোর্ট করতো, সেই প্রথম 3 হচ্ছে কানাডা, মেক্সিকো আর হচ্ছে তোমার চায়না, তাদের উপরেই কিন্তু হেভি ট্যারিফ লেগেছে। কাজে ইউএসএ যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে ইনফ্লেশনের যে একটা বিশাল বড় একটা খাতরা তৈরি হয়েছে, সেটাতেই কিন্তু আমরা কখনোই কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারবো না, সেটা কিন্তু একটা বড়সড় সমস্যা। এবার আমি আসি ইন্ডিয়ার কনটেক্সটে। ইউএসএর মার্কেট, একটা কথা বলা হয় যে ইউএসএর যদি সর্দি হয় তো গোটা ইন্ডিয়ার মানে গোটা ওয়ার্ল্ডের মানে কি বলবো মানে শরীর খারাপ হয়ে যায় আর কি। তো এখানে ইউএসের বড়সড় সমস্যা, সেখানে গোটা ওয়ার্ল্ড তো তার বড়সড় সমস্যার ভাগিদার হবেই, কিছু করার নেই। তো সেখানে ইউএস মার্কেট যেখানে 5% 6% করে ফল করছে, সেখানে ইন্ডিয়ান মার্কেট 2-3% ফল করবে, এটা খুব ইজি, খুব সিম্পল ব্যাপার। যেটা এখানে ভিডিওটা করার উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে যে ফলটা হচ্ছে সেটা কতটা সাস্টেন করবে, বা ইউএস মার্কেট যে ফলটা হচ্ছে সেটাই বা কতটা সাস্টেন করবে। আমার মতে ইউএস মার্কেটে যে ফলটা সেটা কিন্তু সাস্টেন করবে, ভেরি লং টাইম সাস্টেন করবে। এবং আমরা যদি ইউএস মার্কেটে বড় বড় চাঙ্ক কোম্পানিগুলো দেখি, আগের দিন শুধুমাত্র অ্যাপেলই 10% পড়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে অ্যাপেল যে সমস্ত মালপত্র নিয়ে আসে না, অ্যাপেল তো অ্যাসেম্বল করে ইউএসএতে, অ্যাপেলের ম্যাক্সিমাম কোম্পানি ভিয়েতনামে আছে, চায়নায় আছে, ইন্ডিয়ায় কিছু কিছু আছে। তো সেই সমস্ত কোম্পানিগুলো যেটা ইন্ডিয়া থেকে যে মালটা যাবে সেটা তার উপর 27% ট্যারিফ লেগে গেল, যেটা ভিয়েতনাম থেকে যাচ্ছে সেটা 48% ট্যারিফ লেগে গেল, যেটা চায়না থেকে যাচ্ছে সেটা 54% ট্যারিফ লেগে গেল। মানে ওভারঅল ইউএসের প্রোডাক্টের দাম তো বেড়ে যাচ্ছে। এবারে প্রোডাক্টের দাম যদি বেড়ে যায় তাহলে হট করে সেই দামের যে বৃদ্ধিটা সেটা কিন্তু কখনোই ইউএসএ মানে কোম্পানি তার কাস্টমারের উপর পাস অন করতে পারবে না, সব ক্ষেত্রে পারবে না। সেক্ষেত্রে প্রফিট কিন্তু হ্যাম্পার হবে, প্রফিট কিন্তু রিডিউস করবে। এই এক্স্যাক্টলি এই সেম ছোট্ট প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে কিন্তু ইউএস মার্কেটে বিশাল বড় ইনফ্লেশন, এবং যার জন্য কিন্তু ইউএস মার্কেট ধারধারসের নিচের দিকে আসছে। এবার আমি আসি ইন্ডিয়ান কনটেক্সটে। ইন্ডিয়ান কনটেক্সটে যদি দেখতে হয় তাহলে ইন্ডিয়ার জন্য কিন্তু আমি আবারও বলছি ভালো খবর, সুখবর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এফডিআই। ইন্ডিয়াতে এফডিআই এই ট্যারিফের ফলে কিন্তু ইন্ডিয়াতে এফডিআই ফেরত আসতে পারে, ভালো পরিমাণে ফেরত আসতে পারে। তার কারণগুলো কি? প্রথমত, ইন্ডিয়াতে অন্যান্য দেশের তুলনায় ট্যারিফ কম লেগেছে। ডেফিনেটলি আমি আফ্রিকান কান্ট্রিগুলোর কথা বলছি না, কারণ ওদের সঙ্গে বিশাল বড় ডিল হয় না। যাদের সাথে ইন্ডিয়ার মানে ইউএসএ বড় বড় ডিল হয় তাদের কথা বলছি। 27% ট্যারিফ মানে যাদের সাথে বড় বড় ডিল হয় তাদের তুলনায় অনেকটা কম, যেটা কিন্তু ইন্ডিয়াকে বুস্ট করবে ইউএসের মার্কেটে আরও বেশি পেনিট্রেশন পেতে। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে অন্যান্য যে দেশগুলো যেমন হচ্ছে যে কানাডা আছে, মেক্সিকো আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে অ্যাজ এ চাঙ্ক, চায়না আছে, সবাই কিন্তু একটা রিটালিয়েশন ট্যারিফ কিন্তু ইউএসের উপর লাগাচ্ছে। মানে ইউএস তোমাকে যতটা ট্যারিফ দিয়েছে আমরা ইউএসকে ততটা ট্যারিফ দেবো, এরকম একটা ব্যাপার। তো এর ফলে কি হবে? বেসিক্যালি এর ফলে কি হবে? এর ফলে ট্রেড হ্যাম্পার হবে, মানে মানুষের জিনিসটা কেনার
প্রবাবিলিটি কমে যাবে, মানুষ জিনিসটা কিনতে চাইবে না, দাম বেশি হয়ে যাবে। তো সেই জায়গায় বেনিফিটেড কারা হবে? যাদের উপর ট্যারিফ কম লেগেছে, 1 নাম্বার। 2 নাম্বার কি? যাদের উপরে ইউএসের ট্যারিফ কম চাপিয়েছে এবং যারা ইউএস উপর রিটালিয়েশনের ট্যারিফ লাগায়নি, সিম্পল ব্যাপার। তাহলে ইন্ডিয়া কিন্তু সেই দলে আছে যারা কিন্তু ইউএসকে কোনোভাবেই ট্যারিফ দিয়ে পানিশমেন্ট করছে না। আর 52% যে ট্যারিফের যে গল্পটা দিচ্ছে সেটা ওয়েটেড ট্যারিফ, ঠিক আছে? সেটা কিন্তু শুধুমাত্র মানে পিওর ট্যারিফ কিন্তু না। পিওর ট্যারিফ যদি বলতে হয় তাহলে ওভারঅল ইন্ডিয়া ইউএসের উপর যে ট্যারিফ লাগায় সেটা 9.5%-এর কাছাকাছি। এটা আমি জাস্ট 9.5%-এর কাছাকাছি, ঠিক আছে? তো এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই যে ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়ান জিনিসপত্র কিন্তু ইউএসের মানে লোকজনের কাছে কিন্তু সস্তা হয়ে যাবে। কাজে ইন্ডিয়া কিন্তু একটা বড়সড় এজ পাবে, একটা প্রিভিলেজ পাবে, যেখানে ইউএস মার্কেটে ইন্ডিয়া বেশি পেনিট্রেশন করতে পারবে, যার ফলে ইন্ডিয়ান কোম্পানিগুলোর কিন্তু বাড়বে, মানে প্রফিট বাড়বে। এবং ইউএস মানে যারা এফডিআই আছে তারা কিন্তু ইন্ডিয়াতে ইনভেস্ট করতে চাইবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাপার যেটা সেটা হচ্ছে আইটি সেক্টর কিন্তু ডিফারেন্ট ইস্যু, কারণ আইটি সেক্টর কেসটা আমি অলরেডি আগের দিন বলেছিলাম। আইটি সেক্টর ডিপেন্ড করে ইউএসের মানুষের মানে কি বলবো মানে খরচ করার ক্ষমতার উপরে, ঠিক আছে? তো খরচ করার ক্ষমতা ইউএস মার্কেটে রিডিউস হওয়ার পরে ইন্ডিয়ান আইটি মার্কেট কিন্তু যথেষ্ট পরিমাণে হ্যাম্পার হবে, একদম নো ডাউট। ওকে, তারপরে আসছে যে চায়না ইউএস মার্কেটের 3rd লার্জেস্ট ইম্পোর্টার। ইউএস থার্ড লার্জেস্ট ইম্পোর্টার হচ্ছে চায়না। ওকে, মানে চায়না থেকে সব থেকে 3 নম্বর বেশি মালপত্র যায় ইউএসএতে, ঠিক আছে? তাহলে চায়নার মাল যদি 54%, একটা জিনিস খেয়াল করে দেখো, আজকে যে দাম জিনিসটা আমি 100 টাকায় কিনতাম, কালকে জিনিসটা আমাকে 150 টাকায় কিনতে হবে। কি মনে হয় যে এটা ঠিকঠাক মানুষ কিনবে চায়নার প্রোডাক্ট? কিনবে না, চায়নার মার্জিন রিডিউস করবে। তাহলে ওই প্রোডাক্টটা তো লাগবে, সেটা কোত্থেকে নেবে? ইন্ডিয়া থেকে নেবে, অন্যান্য দেশ থেকে নেবে, যাদের মাল মানে চায়নার রেসপেক্টে কম দামি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট না? তো সেক্ষেত্রে ইন্ডিয়ার কিন্তু একটা বড়সড় প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে সেম কথা, ইন্ডিয়ার প্রফিট হলে ইন্ডিয়ার দিকে অ্যাট্রাক্ট হবে। ওকে, পরে হচ্ছে যে ইন্ডিয়ার ডোমেস্টিক মার্কেটে কিন্তু অবস্থা খুব ভালো হতে যাচ্ছে। তার কারণ যেহেতু গভর্নমেন্ট একটা ভালো পরিমাণে এক্সপেন্ডিচার ইন্ডিয়ার ওপর করবে, 1 নাম্বার করছে, ট্যাক্সে ছাড় দিয়েছে, এছাড়া যে ব্যাপারটা হচ্ছে মনসুন ভালোভাবে আশা করা যাচ্ছে। তাহলে এই সমস্ত মিলে কিন্তু ইন্ডিয়ার কনজামশন কিন্তু বাড়বে, ইন্ডিয়ার যে ডোমেস্টিক কনজামশন বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া কিন্তু লেস কম্পিটিটিভ হওয়ার পরে, ট্যারিফ কম পড়ার পরে লেস কম্পিটিটিভ হওয়ার ফলে কিন্তু ইন্ডিয়ার প্রোডাক্টও কিন্তু বিদেশে, বিশেষ করে ইউএসএতে এক্সপোর্ট হবে বেশি। কাজে ওভারঅল জায়গায় কিন্তু ইন্ডিয়া উইন উইন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। 4 নাম্বার হচ্ছে যে এফডিআই এর একটা ভালো অপশন ছিল চায়না। তার কারণ হচ্ছে যে চায়নার মার্কেটে ভ্যালুয়েশন ইন্ডিয়ার থেকে কম ছিল। এখনও দাঁড়িয়ে ইন্ডিয়ার স্মল ক্যাপ এবং মিড ক্যাপের তুলনায় চায়নার বড় বড় কোম্পানিগুলো ভ্যালুয়েশন কম। তাহলে চায়না কিন্তু একটা বড় এফডিআই ডেস্টিনেশন ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে চায়নার উপর ট্যারিফ লাগার ফলে যে সমস্ত কোম্পানিগুলোর উপর এফডিআই অ্যাট্রাক্ট হচ্ছিল, সেই সমস্ত কোম্পানিগুলো প্রফিটেবিলিটি কমবে। তাহলে প্রফিটেবিলিটি কমার ফলে কি হবে? ইন্ডিয়া সেটাকে রিপ্লেস করতে পারবে না। পসিবিলিটি আছে, আমি বলছেন যে রিপ্লেস করেই দেবে, বাট পসিবিলিটি আছে, যদি ভারত সরকার যদি ঠিকঠাক স্টেপ নেয় ডেফিনেটলি পসিবিলিটি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এফডিআই ইন্ডিয়ার থেকে বেশি অ্যাট্রাক্ট হবে, এটা ইজি ব্যাপার। তো ওভারঅল আমি যদি সিনারিও দেখি না, তাহলে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়াতে এফডিআই কিন্তু ফিরে আসার একটা পসিবিলিটি রয়েছে বড়সড় পরিমাণে। এবং এখানে ভারত সরকারকে যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে যে সেই সমস্ত সেক্টরগুলোকে বুস্ট করতে হবে। নট অনলি দ্যাট, সেই সমস্ত স্টেপ নিতে হবে যেগুলোর ফলে কিন্তু আমরা সত্যি ইউএসএকে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি, চায়নাকে রিপ্লেস করতে পারি। চায়নাকে রিপ্লেস করা অত সোজা নয়। আমরা যতই এখানে দাঁড়িয়ে বলি না কেন চায়না আমাদের শত্রু, চায়নার সাথে আমাদের খুব বেশি ডিফারেন্স নেই, রিয়ালিটি সেটা নয়। রিয়ালিটি চায়নার সাথে আমাদের বিশাল পার্থক্য। ইচ অ্যান্ড এভরি সেক্টর চায়নার সাথে আমাদের প্রচুর পার্থক্য। গ্যাপটাকে ফিল করা অত সোজা নয়। ইন্ডিয়ার হাতে একটা সুযোগ রয়েছে যে চায়নাকে রিপ্লেস করার। তো সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেট বুম হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ইন্ডিয়ার বেঞ্চমার্ক ইন্ডেক্স কিন্তু বিশাল যে বুম হবে সেটা কিন্তু নয়। আমরা কিন্তু সেক্টর ওয়াইজ কিন্তু আমরা বড়সড় একটা বুম দেখতে পারি। তার কারণ হচ্ছে যে সমস্ত সেক্টর যে ইউএসের রেসপেক্টে ভালো পারফর্ম করবে সেটা কিন্তু নয়। বেশ কিছু সেক্টর আছে যে সেক্টরগুলো ভালো পারফরমেন্স করতে পারে, কারণ তাদের মধ্যে সেই পোটেন্সিয়ালিটি আছে, ঠিক আছে? তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়ার জন্য ভালো সময় আসছে ডেফিনেটলি। খারাপ সময় যেটা পতন এখন আসবে, যে ডাউনফলটা আমরা এখন দেখতে পাবো, সেটা কিন্তু খুবই শর্ট টাইমের জন্য। কারণ ফর দ্য টাইম বিং যত টাইম এগুবে আমরা কিন্তু ট্যারিফ নিয়ে কিন্তু আমাদের একটা ক্লিয়ারিটি আসবে। ডেফিনেটলি ইউএসএ এভাবে চলতে পারে না, ভয়ঙ্কর ট্যারিফ লাগিয়ে ইউএসএর লোকজন মেনে নেবে না। অলরেডি তোমরা সবাই দেখেছো যে ইউএসএতে একটা বড়সড় মানে কি বলবো প্রতিবাদ হয়েছে এই ট্যারিফের জন্য সাধারণ মানুষের। ইউএস অ্যাজ এ দেশ ডেফিনেটলি এর ফলে
উন্নতি হবে, মানে ভালো হবে। কিন্তু ইউএসের যারা লোকজন তাদের কিন্তু মোটেও ভালো হবে না, তাদের কিন্তু জিনিসপত্রের দাম প্রচণ্ড বাড়বে। এই 9 তারিখই ফেডের মিটিং আছে এবং তার আউটকামস আছে, সেখানে আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি কেউ জানে না, ইভেন ইউএস প্রেসিডেন্ট পর্যন্ত জানে না। বড় বড় এক্সপার্টদের আমি ইন্টারভিউ দেখছিলাম, সেখানেও বলছে যে নো ওয়ান নো যে কী হতে যাচ্ছে, ঠিক আছে। কাজেই এটাকে নিয়ে আলাদা করে প্রেডিকশন করে কোনো লাভ নেই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেই সেক্টরগুলোকে খুঁজতে হবে, সেই স্টকগুলোকে খুঁজতে হবে যেগুলো ভালো রিটার্ন দিতে পারে, ভালো একটা রিটার্ন দেওয়ার পসিবিলিটি থাকছে সেই সমস্ত স্টকগুলোতে, ঠিক আছে। ইন্ডিয়া ওভারঅল ভালো জায়গায় যাওয়ার পসিবিলিটি ডেফিনেটলি আছে। ইউএসএতে ইন্ডিয়ার একটা দাম বাড়ানোর পসিবিলিটি আছে। আর একটা জিওপলিটিক্যাল পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে যে চায়না অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে না ইউএসএর সব থেকে বড় শত্রু, সেটা ডিফেন্সে হতে পারে, সেটা ইকোনমিতে হতে পারে, সেটা হচ্ছে চায়না। আর চায়নাকে কাউন্টার করতে গেলে ভারত মানে এশিয়ার কন্টিনেন্টালে কিন্তু ইন্ডিয়াকে দরকার, কারণ ইন্ডিয়াকে কিন্তু ইউএসএর দরকার। কাজে ইন্ডিয়ার যেমন ইউএসএকে দরকার, ইউএসএরও ইন্ডিয়াকে দরকার না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়াকে কিন্তু কিছুটা এজ দেবে ইউএসএ, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সেই ব্যাপারটাকেই কাজে লাগাতে হবে, যে এজটা আমরা ইউএসএ থেকে পাবো সেটাকে যাতে আমরা কাজে লাগাতে পারি। এবং স্পেসিফিক কিছু সেক্টর থাকবে, যেমন ফার্মা নিয়ে আমি আগের দিন কথা বলছিলাম, যে ফার্মা সেক্টরে দেখতে পাচ্ছি আমরা কি যে ভয়ঙ্কর রকমের, মানে ফার্মা সেক্টরে কোনো দেয়নি, মানে কি বলবো, ট্যারিফ অ্যাজ সাচ আসেনি, ঠিক আছে, ফার্মা সেক্টরকে বাদ দিয়েছে। তো আমরা দেখলাম যে ফার্মা আগের দিন বিশাল পরিমাণে বেড়েছে। এটা কি বাড়বে? এটা হবে না, ঠিক আছে। ফার্মা সেক্টরও কিন্তু ডাউনফল আসবে শর্ট টাইমে, বাট লং টাইমে ফার্মা সেক্টর ভালো করবে। ক্লিয়ার, বোঝা গেছে? আইটি সেক্টর লং টার্ম এবং শর্ট টার্মে অ্যাটলিস্ট 1-2 বছরের মধ্যে আমার তো মনে হচ্ছে না যে ভালো করার সম্ভাবনা রয়েছে। আমি জানি না মানে এরপরে কি হবে। মার্কেট সুপ্রিম হয়তো আজকে কোনো একটা নতুন নিউজ চলে এলো, কোনো একটা নতুন নীতি ইউএস বানিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প তো টোটালি আনপ্রেডিক্টেবল, তো হয়তো আবার আইটি মার্কেট হয়তো উপর দিকে চাঙ্গা হতে শুরু করলো। কাজেই এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে ইন্ডিয়া একটা ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি লং টার্মের জন্য। যারা বড় বড় ইনভেস্টার আছে তারা সবাই ইন্ডিয়াতে আসবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এবং এই সিচুয়েশনটা এইটা যদি আমরা গ্র্যাব করতে পারি। আরেকটা কথা, আমাদের বেঞ্চমার্ক যে পরিমাণ ডাউনফল এসেছিল না, আরও কিছুটা নিচের দিকে আসবে, কারণ একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে যে কেউ জানে না কি হবে। না, সমস্যা হচ্ছে এটাই যে সবাই চাইবে আমরা টাকাটাকে সেফ জায়গায় রাখি, সবাই বেঁচে বেরিয়ে যাবে না। তো কাজেই এখন একটা ডাউনফল আসবে, ডেফিনেটলি আসবে, একটা পতন আমরা দেখতে পাবো। এবং সেটা আমি একটা বহুদিন আগে বলছিলাম যে 21,800 একটা 22,800 একটা লেভেল আছে। সেই 22,800 লেভেলটা কিন্তু একটা ভালো লেভেল, মানে ওই লেভেলটা থেকে কিন্তু মার্কেটের একটা মানে কি বলবো, ওই লেভেলটা টাচ করার পসিবিলিটি রয়েছে। তো দেখা যাক মার্কেট কী হয়। তো আমার মনে হচ্ছে একটা ডাউনফল আসবে, একটা বড়সড় ডাউনফল আসবে। এবং ফেডের রেজাল্টের পরে ফেডের যে 9 তারিখের রেজাল্ট আছে তারপরেও কিন্তু আমরা আরেকটা ফ্রেশ ডাউনফল দেখতে পারি। এবং আমাদের এই সময় যদি আমরা মার্কেটকে গ্র্যাব করতে পারি, আমরা যদি চাই যে মার্কেটে এই সময় টাকা লাগিয়ে রাখবো, তো এটা একটা বড়সড় রিটার্ন দেবে, কোনো নেই। কিন্তু ইন্ডেক্সে আমার মনে হয় না খুব বেশি পাবো। আমাদের স্টক স্পেসিফিক হতে হবে, সেগমেন্ট স্পেসিফিক হতে হবে, সেক্টর স্পেসিফিক হতে হবে, দেন আমরা একটা খুব ভালো রিটার্ন জেনারেট করতে পারি।